নিউটাউন থেকে প্রচুর বাংলাদেশি পালিয়ে যাচ্ছেন এবং আপনি ছবি তুলুন, আপনি ছবি তুলুন। না না, একটা উদাহরণ দেখাতে হবে, একটা উদাহরণ দেখাতে হবে। দেখেছেন কোথায় কোথায় কার সামনে স্বীকার করেছে, কার সামনে? তার শেখানো লোক, শুধু আপনি অভিনয়ের শেখানো লোক, দায়িত্ব নিয়ে বলছেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমি আপনাদের দেখাবো, জাস্ট ছোট্ট একটু কথা বলে নিই। আপনারা কয়েকদিন ধরে খবরে দেখছেন যে হাকিমপুর চেকস, যেটা বাংলাদেশ এবং ভারতের বর্ডার, সেটা হাকিমপুর মানে চেকপোস্ট, সেখানে প্রচুর বাংলাদেশি, এই মুহূর্তে কয়েক লক্ষ হয়তো পেরিয়ে যাবে, প্রচুর বাংলাদেশি তারা কিন্তু ফিরে যাচ্ছে বাংলাদেশে। সেখানে তারা যখন প্রত্যেকটা মিডিয়াকে জানাচ্ছে যে হ্যাঁ আমরা বাংলাদেশি এবং আমরা তৃণমূলকে ভোট দিতাম, এখানে রেশন পেতাম, এবং তারা দালালের হাত ধরে 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 15,000, 20,000, যে যেরকম পেরেছে নিয়েছে, তো তারাই নাকি এই কার্ডগুলো করিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা মিডিয়া দেখাচ্ছে। তো সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয়, দেখতে পেলেন যে রেগে যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক আর অরূপ বিশ্বাস, তিনজনকে আপনারা অবশ্যই চেনেন। তো পুরো ভিডিওটা আগে দেখুন, তারপরে আপনাদের বিস্তারিত বলছি। এলো বলুন, তার এই সবই রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী, আজ সবটাই তো রাজ্য সরকার করেছেন। ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাতে, তাদের যে একটা টার্গেট রয়েছে, যে কথা পার্থ ভৌমিক বললেন, আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজকে সিইও কে, যে আপনার ঘর থেকেই তো ঠিক হয়েছে 1,90,00,000 মানুষের নাম বাদ দেওয়া হবে। উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন, বলছে আমিও শুনেছি। টার্গেট ফিক্সড করে দেওয়া হয়েছে, তাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে? এটা টার্গেট ফিক্সড। না না, এক সেকেন্ড, ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, তো এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছেন যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে, 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই। শুভেন্দু অধিকারী বিষয়টাকে স্বাগত জানিয়েছে, এই যে কন্ট্রাকচুয়াল যে ডেটা এন্ট্রি নেওয়া যাবে না, কে কি স্বাগত জানিয়েছে? আমরা আমাদের দলের কথা নিয়ে বলছি। অনেকে তো জ্যোতিষীও আছেন, তারা তো আগে থেকেই বলে দিচ্ছেন কত ভোটার বাদ যাবে। এটা পশ্চিম বাংলা, একটা ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে জীবন দিয়ে লড়াই করবে, জীবন দিয়ে লড়াই করবে। একজন ভোটারের মায়ের বয়স হচ্ছে 65, ছেলের বয়স 76, এলওপি তিনি পোস্ট করেছেন এবং বলছেন যে এখানেই নাকি মানে ভুয়ো ভোটার কিভাবে চিহ্নিত হচ্ছে। কিন্তু ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুক না, তাদের যে বড় ভাই যারা তাদের দায়িত্ব নিয়েছেন তাদের জিজ্ঞেস করুক কি করে এটা হলো। প্রিন্ট করছেন তারা ভুল নির্দেশ, একজনের ছবির পাশে আরেকজনের ছবি, তার হাজবেন্ডের রিলেশনশিপের হয়ে যাচ্ছে বাবা, বাবার জায়গায় হাজবেন্ড, এপিক নাম্বার ভুল। এত ইলেকশন কমিশন ইচ্ছাকৃত ভাবে করছেন। এগুলো তো আইওয়াস, লোককে দেখানো। এ তো কারুর না কারুর নির্দেশে, কোন রাজনৈতিক দলের নির্দেশে, কোন রাজনৈতিক নেতার নির্দেশে এই ইলেকশন কমিশন করছে। আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা আর একটি রাজনৈতিক দল বিজেপির বিটিএম হিসেবে কাজ করছেন, এই কথা তো বারবার আমরা বলছি। এবং তার জন্য আজ 35 জন মানুষের জীবন গেছে, 3 জন বিএলও প্রাণ দিয়েছেন, আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য। এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে হবে। স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্ট, সেখানে প্রচুর অনুপ্রবেশকারীদের অপেক্ষা। বিরোধী দলনেতা বলছেন যে আপনারা অনুপ্রবেশকারীদের পক্ষে রয়েছেন, তাদের বাঁচাতে চাইছেন, সেই কারণে আপনারা এসআইআর বন্ধের চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন। বর্ডার কে রাখে, কে দেখে বর্ডার? বলুন, যদি বর্ডারটা কে দেখে সেটা আগে বলুক। বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে, আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি। ফলে এইসব বলে লাভ নেই। এমন একটা ট্রেনের ছবি দিয়েছেন, সেটা শিয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে, সেই ছবি চলে এসছে, যতক্ষণ সারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে। যারা দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, খালি নিচে লিখবেন এর সত্যতা যাচাই করিনি, তাহলেই হয়ে যাবে? সত্যতা যাচাই করিনি বললে হবে না। সত্যতা না থাকলে আপনি যদি দেখান তারও দায় দায়িত্ব নিতে হবে আপনাদের। আর অনুপ্রবেশকারীদের যে কথাটা বললেন, বলুন না, এই কথাগুলো
যিনি বলেছেন তাকে এগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। আমি চ্যালেঞ্জ বলছি, এই কথাগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দলনেতাকে এই কথা বলতে বলুন। আমি বুঝবো কত দম আছে। দিদি, মুখ্যমন্ত্রী বলছেন ক্ষতিপূরণ দিয়েছেন যারা মৃত হয়েছেন, এই ঘটনা সমালোচনা করছে বিজেপি এবং বলছে রাজ্য খোলা জলে মাছ ধরছে। দেখুন, কে কি বললো সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেটা করেছেন, তিনি বেস্ট অব দি নলেজ, সবকিছু ভেবে ভালো ভেবেই তিনি মানুষের স্বার্থে করেছেন। মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক কাজ করেছেন। কে কি বললো সবকিছুর উত্তর দেওয়ার জন্য আমরা এখানে আসিনি। রাস্তায় অনেক লোক অনেক কথা বলে, সব উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আর বিজেপি মৃতদেহ চায়, যখন দলগতভাবে আমরা কিছু করব আপনাদের জানিয়ে দেবো। বলছি যে গুজরাটেও বিএলওর একজন মৃত্যু হয়েছে গুজরাটে। এত মানসিক চাপ। আমি বারবার তো প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে এটা সম্ভব নয়, 2 বছরের কাজ 2 মাসে করা সম্ভব নয়। এটা জোর করে করা হচ্ছে কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস। সেই প্রয়াসে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছেন। বারবার পরিষ্কার ভাষায় আমরা এই কথা বলছি। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের কথাই নিয়েছেন। কিন্তু কোনো লাভ হবে না, আজকেও বলে যাচ্ছি, কোনো লাভ হবে না। তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে, এবারও 250 ক্রস করবে। নিউ টাউন থেকে প্রচুর বাংলাদেশি পালিয়ে যাচ্ছেন এবং আপনি ছবি তুলুন, আপনি ছবি তুলুন। না না, একটা উদাহরণ দেখাতে হবে, একটা উদাহরণ দেখাতে হবে। দেখেছেন তারা স্বীকার করছেন কোথায় কোথায় কার সামনে স্বীকার করেছে, কার সামনে? তার শেখানো লোক, অভিনয়ের শেখানো লোক, দায়িত্ব নিয়ে বলছে অভিনয় শেখানো লোক। আর ওই লোকগুলো বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে, যে দেখিয়েছে। আপনারাও একটু চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই লোককে আমাদের সামনে আনুন, সব মিডিয়ার সামনে আনুন সেই লোকগুলো। আপনারাও কিছু রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাদের হয়ে প্রচার করছেন। প্রচার করবেন না, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। দেখুন, উনি দেশের প্রধানমন্ত্রী, সর্বত্রই যাওয়ার ওনার অধিকার আছে, উনি আসতে পারেন। বাংলায় আমাদের এলে আমাদের আবহাওয়া ভালো, আমাদের খাবার ভালো, আমাদের পরিবেশ ভালো, শান্তির পরিবেশ। এখানে অনেক মনীষী এখানে জন্মেছেন, তাদের সঙ্গে আসুন। কিন্তু এসে কোনো লাভ হবে না। উনি এর আগেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন, নিটফল 0, এবারও ডেলি প্যাসেঞ্জারই করুন, নিটফল 0ই হবে। শুধু আমার একটাই অনুরোধ আছে, আপনি একটু ওনাকে বলে দেবেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বললে আসামের মুখ্যমন্ত্রী আবার কি করবে আমি জানি না। ঠিক আছে, সেটা কে কোথায় মানবিকভাবে কে কার পাশে দাঁড়িয়েছেন, এই মানবিকতাই দরকার। আমরা চাই রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু মানবিকতা যাতে হারিয়ে না যায়। কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা অমানবিকভাবে রাজনীতিকভাবে কাজ করছে। বিজেপি একটা অভিযোগ করছে, বিএলওরা বলছে যে অ্যাপে এডিট অপশন ছিল 2 দিন আগে, পরের দিন থেকে আর এডিট অপশন পাচ্ছে না। মানে এ থেকে বি যদি কিছু হয় তাহলে ওটা আনম্যাপ করতে পারবে। ইচ্ছাকৃত ভাবে তো, যাতে যত বেশি ভোটারকে বাদ দেওয়া যায়। বারবারই তো বলছি একটা ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্র। এর পেছনে একটি রাজনৈতিক দল, তারা প্রম্পট করছেন, আর এই নির্বাচন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। বারবার বলছি, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা একটি রাজনৈতিক দল, বিজেপির কথায় বিজেপির বি টিম হয়ে ইলেকশন কমিশন কাজ